আমরা ফতেপুর সিটি না রাস্তা যদি কেউ যাতায়াত করে আমরা ঢুকে যাচ্ছি পুরানো যুগের বাড়ির মতো ভালো লাগছে, বেশ ভালো লাগছে। নস্টালজিয়া জড়িয়ে আছে। এরপর আমরা যে বাড়িতে এসেছি সেখানে একটা ছেলেটার নাম একে সবাই মজা করে ডাকে ধুলিয়া। এ সবসময় ধুলায় গড়ে, একে ধুলিয়া বলে। তো এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে। তো অবশেষে আমরা সেই বাড়িটাই চলে এসেছি। এখানে সবাই যে যার মতো করে কথা বলছে। অনেকক্ষণ আমরা বসছিলাম, পরিচিতি হলো, কে কার কী হয় সেগুলো সব আমরা জানলাম। বাড়িটা দেখে অনেক পুরোনো দিনের বাড়ি, হয়তো নতুন করে তৈরি করা হয়েছে, কিন্তু আদলটা সেই পুরোনো টাইপের। আগে আমাদের বাড়িগুলো এইভাবেই হতো, একটা বড় রুম থাকতো, তার মাঝখানে সব প্রাচীর দেওয়া এবং সেখানে ভাগে ভাগে ভাগ থাকতো। আমাদের আজকের ব্লগ এখানে আবার তো 20 দিন পরে চলে আসবে। ওদিকে ঘরের কাজ হচ্ছে। না না, তোমার নাম কি? মিনময়, পিয়ানময়। নাম এত আমাদের অবশেষে আমরা বাড়ি পেয়েছি। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, পুরনো মাটির বাড়ি। মোবাইলেও বেশি চার্জ নেই। আজকে যাত্রাপথ। আমাদের যাত্রাপথ মোটামুটি আমরা সবার সাথে দেখা করে নিলাম। আমাদের আজকে শিডিউল যেটা ছিল সেটা আজকে কমপ্লিট হয়েছে। শুধু একটা ঘর আমরা যেতে পারিনি, সেটা আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেন ব্যাপারটা হলো আমাদের কাঁথি ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছে, যার ফলে ওটা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, ওটা পরের বারে এলে অবশ্যই যাবো তো অবশ্যই। এবারে না হলে কি হয়েছে, আবার তো মাসখানেক পরে দাদা আসবে, তখন এলে না হয় যাওয়া হবে। আর আমাদের বাড়ি পৌঁছতে অনেকটা পথ বাকি আছে। তো সেই পথগুলো এখন আমরা মেন রাস্তায় উঠিনি, অলি গলি ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর মেন রাস্তায় উঠি, আমার মোবাইলের চার্জ 10% থেকে গেছে। কতক্ষণ ভিডিও হবে আমিও জানি না। তো আবার রাস্তাটা আমরা মনে হয় গুলিয়ে ফেলেছি। এদিকে দুদিকে রাস্তা, বুঝতেই পারছি না কোন দিকে যাব। আমি তো বুঝতেই পারছি না কোন দিকে, এদিকে যাব না এইদিকে যাব। এই যে জিনিসগুলো, এই যে এত অলিগুলি রাস্তা, এটা কি হবে বলুন তো? আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা তো আর সবসময় এদিক সেদিকে আসি না। গুগল ম্যাপ দেখেই এবারে যেতে হবে মনে হচ্ছে, যা পরিস্থিতি গুগল ম্যাপ দেখেই যেতে হবে। এই যা আমরা আবার রাস্তা গুলিয়ে ফেলেছি। এই রাস্তা তো ডেড এন্ড হয়ে গেছে, এই রাস্তা তো আর যায় না। ও কি যে করি, মাথা খারাপ। এই অন্ধকারে কোথায় যে যাই কিছুই বুঝে পারি না। কি অবস্থা বন্ধুরা, কি অবস্থা।
আমরা আবার ঘুরে ওই জায়গাটায় এলাম যেখান থেকে টার্নিং নিয়েছিলাম, ওই জায়গা থেকে আবার আমরা এগিয়ে চলেছি। অন্ধকারটাকে পিছনে ফেলে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। মোটামুটি আমরা এবার ডান দিকে এখান থেকে বেঁকেছিলাম, আমরা যেই জায়গা থেকে বেঁকেছিলাম সেই জায়গাটায় এসে গেছি। আশা করি আর চিন্তা নেই, যেই জায়গা থেকে বেঁকেছিলাম সেই জায়গা থেকে এসে গেছি। আমরা ম্যাপ দেখে দেখে চলছি, গুগল ম্যাপ চালিয়ে নিয়ে চলেছি। সোজাই যাবে। আপাতত গুগল ম্যাপ ঠিক দেখাচ্ছে। গুগল ম্যাপটা যেমনি আমরা বন্ধ করে দিয়েছি, তারপরে আমরা আবার রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা কোথায় একটা চলে যাচ্ছি, শুনশান, কোনো রাস্তা নেই, একটা কুকুর শুয়ে আছে, পুরো শ্মশানের মতো লাগছিল। আমার তো কি ভয় লাগছিল, গাটা ছমছম করে উঠছে, কোথাও কোনো ইয়ে নেই। আমার তো সত্যি বলছি, আমার মানে অবস্থা মনে হচ্ছে পুরো ফেটে হাতে চলে আসবে, এমন অবস্থা। বাপরে বাপ, কি অবস্থা। সেখান থেকে আর আমি আর দাদা সে রাস্তা, মাটির রাস্তা, এবড়ো খেবড়ো দুম দাম করে দু ভাই প্রাণপণে যেন একদম সেখান থেকে বেরিয়ে যাব। সে কি অবস্থা আমি আপনাদের বলতে পারবো না। সে একটা অভিজ্ঞতা হয়েছে আর কি, উফ, না বললেই নয়। বাপরে বাপ। আবার কোন রকম ভাবে সেদিক থেকে আমরা বেরিয়ে এসে আবার আমরা রাস্তায় উঠলাম। ওহ বাবা, সে যেন একটা দিন গেল, বাপরে বাপ। ছাতি গুড়ুম 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 করছে। দাদা ভাইকে বললাম, দাদা ভাই, এ বাবারে বাবা, এ কোথায় এসে গেছিলাম। মোটামুটি অন্ধকারে সে এক অভিজ্ঞতার কথা হলো, সেটা বলে বোঝানো যাবে না সে কিরকম অভিজ্ঞতা। আমরা এরপর আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তখন বাজে রাত প্রায় 10টা। অনেক দেরি হয়ে গেছে, খিদেও পাচ্ছে। সারাদিনের একটা ধকল, প্রায় 100, তখন মোটরসাইকেলের কাঁটাটা 170 কিলোমিটার আমরা গাড়ি রান করেছি। আরও ঘর পৌঁছতে অনেক কিলোমিটার বাকি আছে। কি করব, যত রাত যাচ্ছে রাস্তা ফাঁকা শুনশান, একদম রাস্তা কিন্তু পরিষ্কার, ঝকঝকে তক্তরে পরিষ্কার রাস্তা। আমরা গাড়ির গতিবেগটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি, কিছু করার নেই, তাড়াতাড়ি। আর এইসব রাস্তায় লোকজনও খুবই কম চলাচল করে, অতএব একটা গা ছমছমে একটা ব্যাপার থাকে, ভয়েরও একটা ব্যাপার থাকে। কারণ এই রাস্তাটা আমরা খুব একটা যাতায়াত করি না, এটা আমাদের অফসেট পড়ে। আমরা বেশিরভাগই মেন রোড দিয়ে যাওয়া আসার চেষ্টা করি, কারণ মেন রোডে সেফটিটা অনেক বেশি থাকে। এই গ্রামের ভেতরের দিকে এই রাস্তাটা আমরা যাতায়াত করি না। যাই হোক, আমরা তীর বেগে গাড়ি নিয়ে ছুটছি, তীর বেগে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় 3-4 জন সাইকেলে করে যাচ্ছে, তারা কিন্তু সব জোড়ায় জোড়ায় যাচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয়, রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনায় যাতে না জড়িয়ে পড়তে হয়। আমরা অবশেষে এটা কোথায় এলাম আমি নিজেও বুঝতে পারছি না, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, সবই তো একই রকম লাগছে। আমরা সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত পেরিয়ে, প্রতাপদিঘি পেরিয়ে আমরা আড়গোলে অবশেষে পৌঁছতে পেরেছি। আমরা আড়গোলের এই ব্রিজ ক্রস করলাম। আমরা এবারে নিজেদের সেফ মনে করছি। আমরা নিচের দিকে নেমে আমাদের গ্রাম ভিতরের যে রাস্তা আছে সেই রাস্তাতে এবারে ঢুকবো। বাড়ির কাছে পৌঁছতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। যাই হোক, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, শীতলা মায়ের মন্দির আছে সামনে, সেখানে প্রতি বছরই অনুষ্ঠান হয়, খুবই জোরালো অনুষ্ঠান হয়। আলোয় রোশনাইতে রাস্তাঘাট সব চকমক চকমক করছে, এবং ওখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, যাত্রা, কত রকম প্রোগ্রাম হয়। এখানে মোটরসাইকেল, লোকের ছয় লাভ, দেখতে পাচ্ছ কত বড় লোক আছে। এবং মন্দিরটা দেখো কত সুবিশাল, বিশাল বড় মন্দির।
আমরা মোটামুটি গল্প করতে করতে এনজয় করতে করতে আজকের কার্যকলাপ আমরা প্রায় শেষ করেছি, শুধু বাড়ি পৌঁছানোর অপেক্ষা। আবার পরের দিন আবার জার্নি আছে, আবার অন্যদিকে আমরা উল্টো পথে জার্নি করব, অন্য অন্য জায়গায় যাব। আমাদের অন্য জায়গায় আরও প্ল্যান আছে, আরও অনেক নিমন্ত্রণ করতে হবে, সেই সব জায়গায় যেতে হবে। আজকে আমরা তখন মোটরসাইকেল দেখছিলাম, মোটরসাইকেল তখন 180 কিলোমিটার আমাদের দেখাচ্ছে। আমরা অনেকটা এতটা রাস্তা মোটরসাইকেলে জার্নি করাটা কম নয়। আমার তো সত্যি বলছি সিদ্ধাড়ার ব্যথা করিনি, কিন্তু সিদ্ধাড়ার দু সাইডে পাঁজরার পেশিগুলো সত্যি আমার ব্যথা করছিল। একসঙ্গে এতক্ষণ মোটরসাইকেল জার্নি আমি করিনি, কখনো করিনি। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর আমার এই যে আজকের যে আমার এই চলন্ত কার্যকলাপ তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আগামী দিনে আরও নতুন নতুন গ্রামীণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।